রাখালের বেশে মা খাদিজার দেশে, আরে রাখালের বেশে মা খাদিজার দেশে, বকরি যে চড়াইতেন সঙ্গলা আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে, বকরি চড়া বন জঙ্গলা আই গো নবীজি, কোন সাধনে পাই। নবীজিকে রাখাল বলে রাসূলুল্লাহ মর্যাদা নাকি কমিয়েছে, এই মাজার পূজারীরা রাখছে। অথচ এই মাজার পূজারীরা এই রাখাল, নবীজি রাখাল নিয়ে এবি অসংখ্য তাদের গজল তারা গায়, এটা সমস্যা নাই। অথচ 3 বছর আগের একটা ভিডিও কাটিং করে এই মাজার পূজারী, এই সমস্ত হিংসুক, এই সমস্ত মানে হাইওয়ানগুলো, অথচ তাদের কিন্তু অসংখ্য গান আছে। আজকে যেই আপনার তাহারি যে ভণ্ড, তার পুরো আকীদা কত ভণ্ড যে কাদিয়ানি পাশে বসে থাকতে পারে, এই ভণ্ড তারা আজকে কি বলছে, তারা নাকি উনি মানে রাসূল রাখাল, এটা বলেন অপরাধ হচ্ছে। আরে বেকুব, তোরা তো অশিক্ষিত, তোরা জানবি কেমনে, কত মূর্খ জাহেল। রাখাল নিয়ে তো কত অসংখ্য গজল আছে, গান আছে। এই বিষয়ে কাজী নজরুল তো অনেক আগেই একটা ওনার একটা লেখা আছে, তোরা তো জানবি কেমনে, তোরা তো মানে অশিক্ষিত মূর্খ জাহেল, তোরা তো মাজার পূজারি, তোরা তো মাজার নিয়ে পড়ে থাকিস, তোরা জানবি কেমনে। কাজী নজরুলের উনি এ বিষয়ে কবে, মেষ চারণে যাই নবী কিশোর রাখাল বেশে, লীল রসিমি রুমাল বেদে তার চরু চার কেশে। অসংখ্য কবিতা আছে, লেখা আছে, গজল লেখা আছে, কত মনীষীরা লিখেছে। সবচেয়ে লিখেছে এই মানে সুন্নিদের ভিতরে, এবং এই সুন্নিরা বেশি আল্লাহ রাসূলকে রাখাল বলে গজল গাইছে। আর আদারি সাহেব উনি একটা ইংরেজি শব্দ ব্যবহার করছে, এটা নাকি যায় না, যেখানে রাসূল নিজে বলছে মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাইয়াল গানাম, এমন কোন নবী রাসূল নাই যারা রাখালি করে নাই। অর্থাৎ এটা রাসূলের মর্যাদা কমে না, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখালদের নবী ছিলেন। অর্থাৎ তিনি শুধু মানে মানে নেতা ছিলেন তেমন নয়, উনি সব কিছুর নবী। কারণ আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাখালদেরও নবী ছিলেন। একজন রাখালে কি কষ্ট হয় নবীজি, এমন কি নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুখারীর হাদিস, আপনি অন্যের বাড়িতে কাজ করতেন? নবী, হ্যাঁ, অন্যের বাড়িতে নির্দিষ্ট টাকার বিনিময়ে, পারিশ্রমিক বিনিময়ে তাদের বাড়িতে আমি কাজ করতাম, তাদের বাড়িতে আমি পারিশ্রমিক হিসাবে কাজ করতাম, কি আমি তাদের কাজ করে দিয়েছি। এটা তো আল্লাহ রাসূল নিজে স্বীকার করেছে। এটা বলাতে কি হয়েছে, আমার নবী তিনি এতটা সাধারণ ছিলেন, এত বড় নবী হওয়ার পরও তিনি কাজকে ঘৃণা করেন। এতে কি করা হয়েছে, আরো রাখালদের সম্মান বাড়ানো হয়েছে। যারা রাখাল, যারা গরু মেষ চড়ায়, এরা কি মানুষ না? এদেরকে পৃথিবীতে বেঁচে থাকার মানুষ না? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি সবার নবী। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি হলেন পৃথিবীর সব কিছুর জন্য রহমত, শ্রমিকদের জন্য রহমত। আমার নবী শ্রমিক ছিলেন, আমার নবী যে এরকম ভাবে ইতিমদের নবী ছিলেন। আমার নবী যারা শ্রমিক, যারা কাজ করে তাদেরও নবী, আমার নবী রাখালদেরও নবী। কারণ নবী রাখালি করেছে, এতে রাসূলুল্লাহ মর্যাদা কমে না, এতে রাসূলুল্লাহ মর্যাদা কমে না। কারণ বরং এই অসহায়দের নিয়ে আমার নবী কথা বলেছেন, এই জন্য নবী শ্রমিকদের পক্ষে কথা বলেছেন। এতে দোষের কি? তার মানে কি, ওনার জনপ্রিয়তার লক্ষ লক্ষ জনতা দিকে এই মানে ভণ্ডদের আর সহ্য হচ্ছে না। ওরা কতটা অ্যাগ্রেসিভ ভাবে কথা বলে, অথচ এতটুকু বিচার করলো না। ওনার 3 বছর আগের ভিডিওটা কাট করে এটা কি করছে, অপপ্রচার করতেছে। মানে মানুষ কতটা নিষ্কৃষ্ট পর্যায়ে হলে আপনি বিরোধিতা করবেন, খোলেন, কিন্তু এতটা মিথ্যা কথা বলতে হবে? এই যে আপনাদের ভিতরে যে এই সুন্নিদের ভিতরে তো এই রাখাল নিয়ে সবচেয়ে বেশি গজল গাইছে এরা, এই ভণ্ডরা। তাহলে এই ভণ্ডরা আসলে নবী প্রেমিক নয়, এরা হলো ভণ্ড। এদের এই যে আমি যদি বলি তাহারির যত গজলগুলো আছে, যেগুলোর জন্য তার ইমান চলে গেছে অনেক আগে, তো এইটা নিয়ে তো তাদের কথা বলা ছিল। নবীকে রাখাল বললে তো আসলে হাদিসে আসছে, এটা তো ইমান যাবে না। কিন্তু কেউ যদি বলে আল্লাহর ধন খাজা নিয়ে চলে গেছে, এই যে মানে ভণ্ড আপনার তাহারির যে গজলগুলো আছে, ওর কি ইমান আছে? ওরই তো ইমান নাই।